আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন কিন্তু কাঁঠাল পাকতে শুরু করেছে। আর এই পাকা কাঁঠালের কেক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে আমি এই পাকা কাঁঠাল দিয়ে নরম তুলতুলে স্পঞ্জি কেক তৈরি করে দেখাবো। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, আজকে আমি কাঁঠাল কেক তৈরি করার জন্য এখানে এক বাটি পাকা কাঁঠালের রওয়া তুলে নিয়েছি। তো এখন আমি এই রওয়াগুলো থেকে বীজটাকে বের করে নেব। এই যে এইভাবে কিন্তু এই বীজটা বের করে নিতে হবে। আর এই রওয়াটাকে আমি একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। তো এইভাবে আমি প্রত্যেকটি রওয়া থেকে বীজ বের করে নেব। তো বন্ধুরা অবশ্যই লক্ষ্য রাখবেন এই বীজের গায়ে যে একটি পর্দা থাকে সেই পর্দাটা যেন থেকে না যায়, তাহলে কিন্তু কেকটা খেতে ভালো লাগবে না। দেখুন, সম্পূর্ণ রওয়া থেকে আমি বীজগুলো বের করে নিয়েছি। এখন আমি এই রওয়াগুলোকে খুব সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই রওয়ার মধ্যে আমি অল্প একটু দুধ দিয়ে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে দুধের পরিবর্তে জল দিয়েও পেস্ট করে নিতে পারেন। তো এখন আমি এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এবার আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। তারপরে নিয়ে নিচ্ছি দুটো ডিম। তো এখানে যেহেতু ডিমগুলো একটু ছোট সাইজের, সেই জন্য দুটো ডিম নিয়েছি। আপনারা চাইলে একটা ডিম দিয়েও বানাতে পারেন অথবা ডিম ছাড়াও বানাতে পারেন। তো ডিমগুলো আমি ভেঙে নিচ্ছি। এখন আমি এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখানে চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, এতে করে ব্যাটারটা তৈরি করতে খুবই সহজ হবে। এবার আমি একটি হ্যান্ড উইস্ক দিয়ে ডিম, চিনি আর লবণটাকে খুব ভালো করে মিক্স করে নেব। দেখুন, ডিম, চিনি, লবণটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব যে কাঁঠালের পেস্টটা বানিয়ে নিয়েছি সেই পেস্টটা। তো বন্ধুরা এখানে কাঁঠালের এই পেস্টটা কিন্তু 1 কাপ পরিমাণে রয়েছে। তো আবারও আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি কাঁঠালের এই পেস্টটা সমেত। দেখুন, খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন, মিক্স করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটা আমি আগে থেকে চেলে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সুজি। সুজিটা দেওয়ার কারণে কেকটা কিন্তু দানা দানা ভাব হবে। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের অর্ধেক বেকিং সোডা। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নেব। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে একটু সময় নিয়ে মিক্স করে নিতে হবে। এর মধ্যে যেন কোনো রকম দলা পেকে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখুন, খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তো ব্যাটারটা একটু কিন্তু ঘন মনে হচ্ছে, তাই এখানে আমি আরও 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি তরল দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুধটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। তো আপনারা চাইলে এলাচের পরিবর্তে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। তো কেক তৈরির জন্য কিন্তু ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আশা করি দেখে বুঝতে পারছেন এরকমই হবে। এর চাইতে পাতলা হলে কিন্তু কেকটা ভালো হবে না, অথবা ঘন হলেও কেকটা শক্ত হয়ে যাবে। তো এখন আমি এই কেকের ব্যাটারটা একটা সাইডে সরিয়ে রাখছি। এখন আমি এখানে একটি বাটি নিয়ে নিচ্ছি আর এই বাটির মধ্যে আজকের কেকটা আমি বানাবো। তো বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। তেলটাকে আমি একটি ব্রাশ দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেখুন, তেলটা খুব ভালো করে আমি লাগিয়ে নিয়েছি।
আর এই বাটির মাপ করে আমি একটি সাদা কাগজ কেটে নিয়েছি। এই কাগজের উপরেও আমি তেলটাকে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো দেখুন বাটিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছি সেই ব্যাটারটা উপর থেকে এই বাটির মধ্যে দিয়ে দেব। দেখুন সম্পূর্ণ কেকের ব্যাটারটা আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখন একটু বাটিটাকে আমি ট্যাপ করে নিচ্ছি। এইভাবে ট্যাপ করে নিলে ভেতরে বাতাস থাকলে বাতাসটা বেরিয়ে যাবে। এদিকে দেখুন 5 মিনিট আগে থেকে আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে কিছুটা পরিমাণে লাল বালি দিয়েছি, তারপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো কড়াইটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন আমি এই কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে আমি বাটিটাকে বসিয়ে দিয়েছি। এবার আমি উপর থেকে একটি বড় সাইজের গামলা দিয়ে এইভাবে ঢেকে দিচ্ছি। আর এইভাবে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে পুরো 50 মিনিট আমি জাল করে নেব। তাহলে কিন্তু আমাদের কেকটা রেডি হয়ে যাবে। তো ফিরে আসছি 50 মিনিট পর। তো বন্ধুরা 50 মিনিট হয়ে গেছে। এখন আমি গামলাটা তুলে দেখে নেব কেকটা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, দেখুন কেকটা কত সুন্দর হয়েছে আর দারুণ একটি কিন্তু কালার এসছে। এখন আমি একটি কাঠি নিয়েছি, এই কাঠি দিয়ে দেখে নেব কেকটা ভেতর থেকে হয়েছে নাকি কাঁচা রয়েছে। দেখুন কাঠিটা কিন্তু একদম পরিষ্কার বেরিয়েছে, তার মানে কেকটা পারফেক্ট হয়েছে। এখন আমি কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নেব, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আর কালারটাও দারুণ এসছে। দেখুন কেকটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি কেকটার সাইডটাকে ছাড়িয়ে নিচ্ছি। এবার একটি থালার মধ্যে আমি কেকটাকে বের করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কেকটা বের হয়ে চলে আসলো। আমি যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটা তুলে নিচ্ছি। কেকটা কত সুন্দর হয়েছে দেখুন। এখন আমি কেকটা আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কেমন হয়েছে। আশা করছি দেখতে পাচ্ছেন। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে, কতটা জালিদার হয়েছে। দেখুন একদম নরম তুলতুলে। এই দেখুন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন এই কেকটা, আর খেতেও হয় অসম্ভব মজার। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।